আসসালামু আলাইকুম। সম্ভাবনাময় ফসল চরে কি কি ফসল হয়, যে ফসলগুলো আসলে ডে বাই ডে চরকে উন্নত করছে এবং এইখানে আমাদের সম্ভাবনা আছে, সেটা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এর পরবর্তীতে হয়তো আরও বেশি বিস্তারিত আলোচনা করব। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, চরে দেখেন ভুট্টার কি পরিমাণ বাম্পার ফলন হয়েছে। এই যে ভুট্টা, এই ভুট্টা গবাদি পশুর জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ, এটা এখনকার যারা খামারি, বিশেষ করে সায়েন্স অ্যাপ্লাই করছেন, যারা যারা উন্নত জাত নিয়ে কাজ করছেন, তারা অবশ্যই জানেন যে ভুট্টার কি গুরুত্ব আছে ডেইরি সেক্টরে। ডেইরি সেক্টর শুধু নয়, ফ্যাটেনিং সেক্টরেও আমার এই ভুট্টার ব্যাপক চাহিদা। শুধু ভুট্টাকে ঘাস হিসেবে নয়, আমরা এটাকে সাইলেজ হিসেবে সারা বছর খাওয়াতে পারি। যেখানে এত সুন্দর উৎপাদন আমাদের দেশে, প্লেন ল্যান্ড, যেসব সমতল জমি আছে, সমতল জমিতে এই রকম স্বাস্থ্যবান ভুট্টা আবাদ করতে যে পরিমাণ খরচ করতে হয়, যে পরিমাণ পরিশ্রম করতে হয়, এখানে তেমন পরিশ্রমের বালাই নেই। আপনাদেরকে একটা জিনিস দেখাই দেই, দেখেন এখানে কিন্তু ভুট্টার একটাও নালা করা নেই, বা যে আমরা যে প্লেন ল্যান্ডে যেটা করি, যে একদম উঁচা করে সেই জায়গাটার মধ্যে ভুট্টার সিড প্লান্টেশন করা হয়। বাট এখানে দেখেন পুরো প্লেনের মধ্যেই এত সুন্দর ভুট্টা হয়েছে যে এই ভুট্টাটা আমার মনে হয় যে এখানে এনারা কর্ন হিসাবে ভুট্টার মোচার থেকে দানা ছড়িয়ে সেই কর্নটা বিক্রি করে। কিন্তু ভুট্টার কর্নকে যে পরিমাণ বেনিফিট তারা করে ভুট্টার কর্ন সেল করে, আমার মনে হয় যে এখানে যদি তারা এটাকে গোখাদ্য হিসেবে ব্যবহার করে, সেখানে আরও বেশি বেনিফিট করা সম্ভব। এ নিয়ে পরবর্তীতে চুলচেরা বিশ্লেষণ আসছে আপনাদের সামনে, যে 1 বিঘা জমিতে বা 1 দোন জমিতে, আমাদের এখানে তিস্তার চরে যেটাকে দোন বলা হয়, 22 শতকে 1 দোন জমিতে কি পরিমাণ ভুট্টা উৎপাদন হয়, কেমন লাভ হয় এবং ঘাস করলে কেমন লাভ হয়, কেমন খরচ হয়, বিস্তারিত জানাবো আপনাদের। আজকে শুধু এইটুকু জানিয়ে দেই যে চরে যে ব্যাপক সম্ভাবনা আছে, এই সম্ভাবনাটুকু যারা ইন্ডাস্ট্রি করছেন, ডেইরি ইন্ডাস্ট্রি ডেভেলপ করছেন, যারা বড় বড় খামার করতে যাচ্ছেন, সাইলেজ ব্যবসা করতে যাচ্ছেন, তাদের জন্য এই দিকে মনোনিবেশ করার সময় চলে এসেছে। আপনারা যোগাযোগ ব্যবস্থা এখানে খারাপ বিধায় খুব কম রেটে জমি, খুব কম রেটে লেবার, খুব কম রেটে ঘাস উৎপাদন করতে পারবেন। এই রকম স্বাস্থ্যবান ভুট্টা দিয়ে স্বাস্থ্যবান সাইলেজ এবং পুরোপুরি তার নিউট্রিয়েন্ট কন্টেন্টটা খুবই ভালো হবে। এই ধরনের সাইলেজ আপনারা যদি এখানে তৈরি এবং মজুত করতে পারেন, এবং সেটা যদি সারা বাংলাদেশে, আমি যদি বলি দক্ষিণাঞ্চলের যেসব জায়গায় ঘাস উৎপাদনের খুবই সংকট আর কি, ঘাস উৎপাদন করতে পারেন না, এখানে দুধের দাম কিন্তু অনেক বেশি, তারা যদি এই সাইডে মনোনিবেশ করেন, চরকে টার্গেট করে, এখানকার কিছু লোককে বেসিস করে আপনারা যদি সাইলেজ বেসড ফডার প্রোডাকশন করতে পারেন এখানে, এবং সেখান থেকে এখানেই সাইলেজটা প্রস্তুত করলেন, তারপরে ট্রান্সপোর্ট করলেন, আমার মনে হয় আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। চরের আরেকটা সম্ভাবনা দেখাচ্ছি, দেখেন বাদাম। এই বাদামটা আমি জানি যে এর আগে বাদামের আমি একটি ভিডিও দেখিয়েছিলাম, যে এই চরাঞ্চলের আশেপাশের লোকজন যারা বাদাম আবাদ করে, তারা এই বাদামটাকে কাঁচা অবস্থায় পাতাটা যেটা আছে সেটা খাওয়ায় কেউ কেউ, বাট টোটালি এটা কিন্তু ওয়েস্টেজ, নষ্ট করে ফেলে। বাট এই এত পুষ্টিযুক্ত একটা খাবার, এটাও কিন্তু গরুর জন্য একটা উপাদেয় খাবার হতে পারে। এটা যদি আমরা করে রাখি, এখানেও কিন্তু বিশাল পুষ্টির সমাহার। আপনি যদি এই চরাঞ্চলে এসে এগুলো যদি বস্তা বস্তা, লটে লটে, ট্রাকে ট্রাকে আপনি যা চান, যেমনে চান সেভাবে আপনি নিতে পারবেন। নিয়ে সেটাকে যদি করে স্তূপ করে, এটাকে ভালোভাবে প্যাকেজিং করে আপনি যেখানে ঘাস উৎপাদন হয় না সেখানে যদি নিয়ে যেতে পারেন, আমার মনে হয় সম্ভাবনার দ্বার উকিয়ে দিচ্ছে। আমরা জানছি না যে আসলে কোথায় কোন সম্ভাবনাটা লুকায়িত অবস্থায় আছে। আপনি এই বাদামটাই প্লেন ল্যান্ডে, সমতল জমিতে আবাদ করতে যান, হবে না। এটার জন্য যে ব্যাপক সম্ভাবনা এখানে আছে, এবং সেই সম্ভাবনার উচ্ছিষ্টাংশ যেটা, সেটাই যদি আমরা ডেইরি সেক্টরে বা ক্যাটেল সেক্টরে একটু একটু করে ইনভেস্ট করি, এই ডেইরি সেক্টর, ক্যাটেল সেক্টর এরকম পর্যায়ে থাকবে না, এটাকে আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাবে। আপনারা শুধু এর পাতার কথা নয়, আমি বলেছি যে
এই বাদামের যে রুটটা, যে শেকড়টা, এই শেকড়ের মধ্যে যথেষ্ট নোডিউল আছে, যেখানে প্রচুর পরিমাণ নাইট্রোজেন জমা থাকে, যেটা প্রোটিনের সোর্স হিসেবে ব্যবহার করা যায়। যে প্রোটিন করে আমরা চিল্লাচ্ছি কনসেন্ট্রেট খাবারের উপর, এত আমাদের নির্ভরতা, সেই প্রোটিন সোর্স আমরা এখন চলে আসছি সব ইউরিয়া অথবা নাইট্রোজেন সরাসরি গরুকে খাওয়াচ্ছি। এখানে অনেক সাইড ইফেক্ট থাকতে পারে, এখানে অনেক গবেষণার দরকার আছে, বাট আমার যে ন্যাচারাল সোর্স, এখানে কোনো গবেষণার দরকার নেই। এইটা আপনি সরাসরি আপনি গরুকে অ্যালাউ করতে পারেন। এই যে বিশাল সম্ভাবনা তিস্তা নদীর পাড়ে, আমি দক্ষিণবঙ্গের যেসব ডেইরি সেক্টর নিয়ে যারা ভাবছেন, যাদের অনেক ইনভেস্ট করার চিন্তাভাবনা আছে, তাদেরকে ভাবার জন্য বলছি, আপনারা শুধু আমি এই তিস্তার চরের কথা বলছি না, সারা বাংলাদেশের যেসব চরাঞ্চল আছে, এই চরাঞ্চলগুলো নিয়ে আপনারা একটু ভাবেন এবং এটাকে নিয়ে কাজ করেন। আমরা মনে হয় ডেইরি সেক্টরকে একটা সুন্দর সাফল্যমণ্ডিত অথবা একটা লাভবান সেক্টর হিসেবে এই জাতির সামনে প্রেজেন্ট করতে পারবো।